শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরাও খুবই ভালো আছি। দেখো সকালে কি সুন্দর আজ ব্লগটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছে। দেখো মা গাছে এই গাছটা লাগিয়েছিল, পেঁপে হয়েছে। দেখো খুব একটা বড় হয়নি, তাও ভালোই হয়েছে। এই গাছ থেকে একটা পেঁপে পারবে মা আজকে রান্না করার জন্যে। তো দেখো নিজের গাছে হাতে লাগানো কোনো সবজি বা ফল পেলে যে কি আনন্দ হয়, মানে কি বলবো। মানে মায়ের আনন্দটা আমরা বুঝতে পারছি, যেহেতু আমাদের মধ্যে হয়, যেহেতু আমাদের এখানটা চারিদিকে জলাশয়, মানে জমে, পানি জমে, আর নোনা মাটি, গাছ হয় না, কোনো রকমভাবে একটা হয়েছে। তাই দেখো বাজার করে নিয়ে এসেছি, আমিও ডিম নিয়ে এসেছি। এখানে 5টা ডিম আছে, আর হাতে দেখলে পেপসি। গরম লাগছিল বলে পেপসি নিয়ে এসেছি। আর ডাল নিয়ে এসেছি কিনে। ডাল হবে আর ডিম ভাজবো। ওর পাপার আজকে কাজ হয়নি, হিয়ার পাপা বাড়ি আছে। এই যে বর্ষাকালে এই এক মানে কষ্ট গ্রামের বউদের, দিন মজুর, দিন খাটা যে কাজে হয়, একদিন হয় তো একদিন হয় না। তারপর মামামকে একটা দিয়েছি, দেখো ওর তো অতটা দেবো না, আমি খেয়ে নেবো। ওই দেখো, তারপরে ওই যে ওকে একটা লজেন্স কিনে দিয়েছি, ওই লজেন্সটা খাচ্ছে, আর পেপসিটা আমাকে দিয়ে দিচ্ছে, আবার একটু নিচ্ছে, এই করছে। তো আমি নিয়েছি কালো, আর ও দিয়েছি অরেঞ্জ কালার। বড় মাম্মা স্কুলে চলে গেছে। আজকে যেহেতু ব্লগটা শুরু করতে অনেকটা দেরি হয়েছে, মানে সব কাজ গুছিয়ে নিয়ে তারপর করেছি, শরীরটাও এতটা ভালো নেই। দেখো মামা এই লজেন্সটা নিয়েছে, ওই লজেন্সটা খাচ্ছে, আমি পেপসিটা ওর কাছে খেয়ে নেবো। বিছানা সব ঝেড়ে পরিষ্কার করে ওর উপরে চাদর দিয়েছি। তাও দেখো খেলা করছে, যেহেতু 10:30 11টা বাজে। মামাকে স্কুলে দিয়েছে তারপর ব্লগ শ্যুট করলাম। দেখো তারপর দেখো আমি রান্না করছিলাম, আর এদিকে দেখো কি দুষ্টুমি করছে। এখানটা সবসময় একটা পানির মগে করে ভরে নিয়ে রেখে দিই, যেহেতু কখন লাগে না লাগে, সবসময় ড্যামে থেকে ঢালতে পারি না, আর বাচ্চারা খায়, ও ঢেলে খেতে পারে না, ওই জন্য সবসময় খায়। দেখো কি অবস্থা করেছে, ও পুতুলের গা ধোয়াবে, ওই জন্য ওখান থেকে পানি নিয়ে ওই দেখো পুতুলের গা ধোয়াতে যাচ্ছে। আমি বকা দিচ্ছি, ওই শুনছে, আবার চুপচাপ মেরে। সারাদিন যে এত দুষ্টুমি করে, কোনো জিনিস তুমি এক জায়গায় যে গুছিয়ে রাখবে সেটা পারবে না, যে ঘর বাড়ি যে একটু গুছিয়ে পরিপাটি করে রাখবে তা হবে না। সবসময় কিছু না কিছু দুষ্টুমি করতেই আছে। আর যেহেতু দেখার কেউ নেই, মানে আমাকে দেখতে হয় সব কিছু। তারপর দেখো ঘরের পিছনে তোমরা দেখেছো আমাদের কচু বাগান কত বড়। ওখান থেকে কচু পাতা তুলে নিয়ে এসেছিলাম, মাঝের যে পাতা কচি কচি হয় ওই পাতাগুলো। এই পাতা আমরা কোনোদিন খাইনি, মানে একটা ভিডিও দেখে মনে হলো যে আজকে খাই, যেহেতু আজকে দুপুরে বাড়ি আছে, গরম গরম ভাতের সঙ্গে খেতে পারবে। ঘাটকুলটা তো আমরা খাই, খুবই পছন্দ করে। কচুর ডাঁটা খাই, কচুর পাতা কোনোদিন খাইনি। মানে এটা হচ্ছে কি ভেজে, মানে সিদ্ধ করে নিয়েছি, কচু পাতাটাকে সিদ্ধ করে পেঁয়াজ লঙ্কা ভেজে মাখবো। এই দেখো কড়াইতে সিদ্ধর পরে পানিটা ঝরিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে ভাজছি। তা ফোনে এইভাবে দেখেছিলাম, ওই জন্য এইভাবেই করছি, যেহেতু পাতা কোনোদিন এইভাবে খাইনি আমি। আর কড়াটা কিছু মনে করো না, তোমরা জানোই এই কড়াটা আমি ভাজাভুজি করি, এই জন্য কালো। এই দেখো ভালো করে ভেজে নিচ্ছি। আর ওদিকে ডাল হয়েছে, আলু সিদ্ধ দিয়েছি, আর ডিমটাকে অমলেট করে ভেজে নেবো, মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেবো। আর ডাল তো আছেই। কী করব, যেহেতু মানে দিন আনা দিন খাওয়া, প্রত্যেকদিন মাছ মাংস তো খেতে পারি না। আর যেহেতু এখন যে হারে সবজির দাম, এই দেখো কচু পাতাটাকে ভালো করে শুকনো শুকনো করে ভেজে নিয়েছি, আলু নিয়েছি, ডাল হয়েছে, আর ওই যে আলু সিদ্ধ মাখবো, পেঁয়াজ লঙ্কা ভেজেছি সবই। মামামের জন্য ডিম, ওর পাপার জন্য ভাত বেড়ে নিয়েছি, হিয়ার পাপা। আর এই যে কচুর শাকটা মাখবো, মানে কচুর যে পাতাটা, মানে খেতে ভালোই লেগেছিলো, খারাপ লাগেনি। জাস্ট প্রথমবারেই খাচ্ছি। তারপরে বিকেলবেলা দেখো, আর দুপুরের পরে আর কোনো ভিডিও শ্যুট করে না। মামামের স্কুল থেকে এনে ঘরদোর পরিষ্কার করে ঝাঁট দিয়ে এই যে মামামদের নিয়ে একটু রাস্তার দিকে এসেছি হাঁটতে। ওই দেখো সামনে বড় পাকা রাস্তা, মেন রোড। এখানে কিছু একটা দোকান টোকান হচ্ছে, জানি না, এখানটা এসে বসেছি। আর দেখো এইটা আমাদের মেন রোড, মানে এই রোডে সবসময় গাড়ি যায়, বড় বড়। গ্রামের মধ্যে রাস্তা বুঝতে পারছো, মানে আমাদের পাড়ার মধ্যে তো রাস্তা আছে, এই রাস্তায় বাস টাস সবই চলে। এই দেখো তারপরে মাম্মামরা মাঠে খেলা করছে, সন্ধ্যে হয়ে এসছে। মাম্মাম ধুলো ঘাটছে, আমাকে ডাক দিয়েছে, বড় মাম্মাম আমি আসছি। আর দেখো কী হারে দুষ্টুমি করে। দেখো দুই বোন যে সারাদিনে যে কত দুষ্টুমি লেগে থাকে কি বলবো। আর এই ছোটোটা তো বিশাল ধুলো ঘেরেছে, ও বকছে, বড়রা বলেছে যে ওখানে ধুলো ঘাটছে, তা সেটা ওকে বকছে, আমি বকছি বলে ওই যে ওইভাবে দুষ্টুমি করছে।
আর কিচ্ছু বলাও যায় না, বললেই শুধু বললো আমার পাপা আসুক না বলে দেবো, আমার পাপা আসুক না বলে দেবো। যেহেতু আমি মিউট ভয়েস আর এমনি ভয়েস দিতে পারি না, ওই জন্য করে তোমাদের জানি না, এইটাও আমি আস্তে আস্তে শিখে নেবো। এই দেখো কান ধরছে, আমি বলছি উঠবোস করো, বকা দিচ্ছি, এই দেখো কান ধরে উঠবোস করছে ও, দেখে নাও, দেখো কি দুষ্টু যে কি বলবো। এটা কম মানে করাই মাঝে মাঝে অন্যায় করলে, যেহেতু ভয়টা থাকবে যে মামাম কান ধরে উঠবোস করাবে, গায়ে তো হাত দিই না যেহেতু ছোট, বকাও দিতে পারি না, ওই জন্য ওইভাবে ভয় দেখো। এখন ভয়েস অ্যাড করছি, সকালবেলা আমাকে মিষ্টি খাচ্ছে, এই দেখো তারপরে আম কেটে দিয়েছি, আম কেটে ও খেলা করছে, খাবে, আর হাতটা ধুয়ে দিয়েছি, ফের হাত পরিষ্কার করে ধুয়ে নেব। যেহেতু আজকে দুধ নেই, মায়ের গরুর আজকে দুধটা বেশি হয়নি, কমই হয়েছে, যেহেতু বর্ষাকালে একটু খাওয়ার ঘাটতি হয়, ওই জন্য করে দুধটা হয়নি, ওই জন্য করে আম কেটে দিয়েছি। সন্ধ্যাবেলায় আম খাইয়ে পড়তে বসবে বড় মাম্মা, ছোটো মামামকে আমি রাখবো, তারপরে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। ওর বাবা যেহেতু রাস্তায় আছে, আজকে কাজ হয়নি, মনটাও খারাপ, পরপর সপ্তাহে 2 দিন কামাই হয়ে গেল। যেহেতু শুক্রবার আমার লোন আছে, তোমরা সবাই জানো, 725 টাকা লোন দিতে হয়, ফের সংসার, মামামের টিউশনি খরচা, মানে চতুর্দিকে, মানে কি বলবো। সে যাই হোক, এখন আমটা খেয়ে নেক। এখন দুই বোনও আমের আঁটি, তারপর দেখো আমের আঁটিটা নিয়ে দুই বোনই রাগারাগি করছে। ছোটোটা বলছে আমি খাবো, তো আম খুব একটা পছন্দ করে না, আঁটিটাই খাই টুকটাক, আর বড়টা হচ্ছে কি আম খায়, তা বড়টা জেদ করছে আমি আঁটি খাবো, তাই আমি বকা দিচ্ছি। তারপরে দেখো আমাকে শুকনো লঙ্কা আজকে খেয়ে, ডাল শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মেখেছি, আলু সিদ্ধ, এবার কচু পাতাটা মেখেছি, আর আমার এত পরিমাণে গ্যাস হয়েছে কি বলবো, বুকে ওরকম যন্ত্রণা করছে, আর কি বিচ্ছিরি লাগছে যে শরীরটা কি বলবো। তারপরে একটা এই যে গ্যাসের ট্যাবলেট ছিল ওমেজ, এইটাকে খেয়ে নেবো। আর তারপরে শরীরটা ভীষণ খারাপ লাগছিলো আর সারাদিনটায়, কেন জানি না। তারপর দেখো মামামদের জন্য ভাত বেড়ে নিয়েছি, এই যে ডাল, ও ছোটো মামামের ডিম সিদ্ধ ছিল দুপুরে, আর বড় মামামের জন্য একটা ডিম পোচ করে নিয়েছি, ওই খেয়ে নেবো। আর মায়ের গাছে পেঁপে হয়েছিল, দেখো পেঁপে দিয়েছি, নিজের গাছে হাতে লাগানো যে পেঁপেটা পেকে গিয়েছিলো। তা চলো মাম্মাম খেয়ে নিক, আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবার জন্য শুভকামনা করি, তোমরাও আমার বাচ্চাদের জন্য শুভকামনা করো, যাতে তাদের আগের জীবনটা সুখময় ও সুন্দর হয়।